হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এসকে বোলাগা। তো নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আপনাদের মধ্যে শেয়ার করব কাঁঠাল রান্নার রেসিপি। তো চলেন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। তো সকাল সকাল উঠে আমি আর আমার ফুফাতো ভাই কাঁঠাল পাড়ার উদ্দেশ্যে বাগানে যাওয়ার জন্য রওনা হলাম। তো আমার ফুফাতো ভাইয়ের কাছে আমি লগিয়ে দিচ্ছি আর আমি ভিডিও করতেছি। তো কথা বলতে বলতে বাগানে চলে আসলাম। এটা আমাদের বাগান। আর আমার ফুফাতো ভাই কাঁঠালটা পারলো। তো কাঁঠালটা নিয়ে এবার বাসার দিকে যাওয়া যাক। তো বাসায় চলে আসলাম। এরপরে ফুফাতো ভাই বেশিরভাগ কাজ করতেছে, আমি ভিডিও করতেছিলাম। ভাই আবার আমাকে বলতেছে যে আমি কাঁঠাল নিব না, কাঁঠালের আঠা লেগে যাবে। তো কাঁঠাল রান্নার জন্য যে যে মশলাগুলো লাগবে তা আপনাকে দেখিয়ে দিতেছি, আপনারা ভালো করে দেখে নেন। আর এই ভাষায় আমার দাদি কাঁঠাল করতেছে। আর মশলাগুলো ভালোভাবে বেটে নিতে হবে, ঝাল, পেঁয়াজ, আদা সবই, শুধু কাঁচা ঝাল বাদে। এখন যে যে মশলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো গরম তেলে ফোড়ন হিসেবে দেওয়ার জন্য। তো এর পর্যায়ে আমি কড়াইটি গরম করে কড়াইতে তেল ঢেলে নিলাম। তারপরে ফোড়নের মশলাগুলো সব দিয়ে দিলাম। এরপরে হালকা নাড়তে হবে। আর হ্যাঁ, মনে রাখবেন তেলটি গরম করে তারপরে ফোড়নের মশলাগুলি দিতে হবে। তারপরে পেঁয়াজ রসুন বাটা তেলের ভিতর দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন হালকা লালচে লালচে কালার হয়ে গেছে, ভাজা ভাজা, তখন স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। কালারটি আপনারা তো দেখতেই পাচ্ছেন, এমন কালার যখন হবে তখন স্বাদ মতো লবণ দিয়ে আবার নাড়াচাড়া করবেন। তারপরে হচ্ছে আপনার শুকনো ঝাল বাটা, গরম মশলা বাটা সব একসাথে দিয়ে আবার নাড়াচাড়া করবেন। পরে হালকা কষিয়ে মতন নেবেন, নিয়ে তারপরে কাঁঠালটি দিয়ে দেবেন। তারপরে কাঁঠালটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে, যাতে সব জায়গায় মশলাটি ভালোভাবে লাগে। তারপরে কাঁঠাল ভালোভাবে কষিয়ে নিতে হবে, হালকা পানি দিতে হবে, আবার কষিয়ে নিতে হবে। এই যে আমি এ পর্যায়ে পানি দিতেছি, হালকা পানি দিবেন, তারপরে এই পানি দিয়ে কষিয়ে নেবেন, নিয়ে তারপরে আবার হালকা পানি দিবেন, দিয়ে যখন দেখবেন পানি শুকিয়ে গেছে তারপরে কাঁঠালটি সেদ্ধ করার জন্য পানি দিতে হবে। পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। করার পরে ঢেকনি দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে ঢেকনিটি কিছুক্ষণ পরে উঠিয়ে তারপরে হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে, করে দেন তারপরে আবার ঢেকনি দিয়ে ঢেকে দিতে হবে। এইভাবে আপনার ঢেকনি তুলবেন আর নাড়াচাড়া করবেন, যাতে তলায় আবার লেগে না যায়। এটা আবার আঠালো জিনিস, তো আবার তলায় লেগে যাওয়ার ভয়। তাই আপনারা ঢেকনি তুলবেন আর দেখবেন যাতে তলায় লেগে না যায়। তো এ পর্যায়ে আমার ঝোল দেখেন কমিয়ে এসে আর কাঁঠালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে আর কিছুক্ষণ আখাই রেখে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো এ পর্যায়ে দেখতেছেন যে কাঁঠালের ঝোল তো ভালোই কমছে, আর কালারটা তো দেখতেছেন মাশাল্লাহ কি সুন্দর হয়েছে। তো আপনারা সবাই একবার হইলো আমার রেসিপিটি ফলো করে রান্না করে দেখবেন যে খাইতে কেমন হয়। তো রান্না শেষে দেখেন আমি খাওয়ার জন্য প্লেটে বেড়ে আনছি। তো কালারটি তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর হইতেছে। আর খাওয়ার জন্য সাথে একটি লেবু নেবেন, তাহলে আরও অনেক সুন্দর লাগবে। কাঁঠাল সেদ্ধর সাথে বা কাঁঠাল রান্নার সাথে লেবু হইলে, কাগজি লেবু হলে অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হইতেছে নতুন আরও কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।